আজ বেলা 12টার পর রাজধানীর ইসিবি চত্বরে মানববন্ধন করে মানিকদি, মাটিকাটা ও ইসিবি চত্বর এলাকার সাধারণ মানুষ। সে সময় অবৈধ দখলকৃত জমি ফেরত পাওয়া সহ আক্তারুজ্জামানকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ভুক্তভোগীরা। আমাদের যাদের জমি দখল করেছে এই জমি আমরা ফেরত চাই এবং সে যে হত্যা করেছে একাধিক হত্যা মামলার আসামি তাকে ফাঁসিতে দেওয়া হোক। ঢাকা উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি ও অনলাইন গ্রুপের এমডি খান মোহাম্মদ আক্তারুজ্জামান এলাকায় পরিচিত কুখ্যাত ভূমিদস্যু হিসেবে। অভিযোগ রয়েছে আওয়ামী ক্ষমতাকে কাজে লাগিয়ে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় অসংখ্য মানুষের জমি অবৈধভাবে দখল করে রেখেছেন আক্তারুজ্জামান। অন্যের জমি অবৈধভাবে দখল করতে প্রশাসনের উচ্চপদস্থ কর্তা ব্যক্তি সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ব্যবহার করতেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী জমির মালিকেরা। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক র্যাবের মহাপরিচালক ও পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা আক্তারুজ্জামানকে জমি দখলে সাহায্য করতেন বলে জানায় ভুক্তভোগীরা। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, মন্ত্রী ও প্রশাসনের এসব আমলাদের সাথে যোগসাজশে যে জমি পছন্দ হয়েছে সেটি অবৈধভাবে দখল করে নিয়েছেন বলেও অভিযোগ আছে আক্তারুজ্জামানের বিরুদ্ধে। জমির মালিক ভুক্তভোগী স্বপ্না খাতুন জানান, আক্তারুজ্জামান জোরপূর্বক তার জমি দখল করে নেয়। বিচারের জন্য থানায় গেলেও সে সময় থানা থেকে আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা নেওয়া হয়নি। সে সময় পুলিশ প্রধান বেনজির আহমেদও ভুক্তভোগীদের নানানভাবে হুমকি দিয়েছেন। আমাদেরকে মিথ্যা মামলা থানা আমাদের এমন বাইশ করতো, থানার আগে আমরা একটা জিটিও পর্যন্ত করতে পারি নাই থানায় যায়। মানে এরকম ধরনের প্রত্যেকটা জমির মধ্যে থেকে কারো জমি 10 কাঠা, কারো জমি 2 বিঘা, এই জমিগুলো দখল করে। আরেক ভুক্তভোগী জানান, জমি জোরপূর্বক দখল করতে পুলিশ দিয়ে তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা চেষ্টা করে আক্তারুজ্জামান ওরফে অনলাইন আক্তার। সে সময় আক্তারের পক্ষে ভুক্তভোগীকে নানা রকম হুমকি ধামকি দেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। মিনা বাজারটা 1 একর 86 শতাংশ জমিন জোর করে সে নিয়ে গেছে, কম দাম বলছে দেখা বিক্রি করি না, দেখা বাসার থেকে আমার ডাইকা আইনা, বাসার থেকে লোকজন ডাইকা গাড়ির উপরে গাড়ির ভিতরে নিয়ে আমার 3টা আঙ্গুল কাটা লাইছে, হাত পা সব ভেঙে ফেলাইছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভুক্তভোগীরা আরও জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মেয়ের জামাই তানভীরের সঙ্গে সখ্যতা থাকায় একাধিক ফ্ল্যাট ও প্লট দখল করে স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রশাসনের কর্তা ব্যক্তিদের উপহার দিয়েছেন আক্তার। এই যে বিজিটার বিল্ডিং এ এসএসএফের মজিবের 9টা প্লট, ডিজিএফআর মনিরের 8টা প্লট, ওসি টাওয়ার বিল্ডিং এ জিয়াউল হাসানের 2টা প্লট, এইসব এসএসএফের মজিবের ওইখানে মানে ওসি টাওয়ারটা প্রত্যেকটা এই ডিজিএফআর মনির আর ওই এসএসএফের মজিব, ডিজিএফআর হারুন, সবার ফ্ল্যাট আছে ওই জায়গার ভিতরে। আওয়ামী লীগের নেতা, মন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সখ্যতা গড়ে আক্তার রাজধানীর বিভিন্ন এলাকায় অন্যের জমি ও ব্যবসা প্রতিষ্ঠান জোর করে দখল করতেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় তারা। শক্তি ব্যবহার করে অন্যের সম্পত্তি দখল করে, এইভাবে এই কুখ্যাত সন্ত্রাসী আক্তার এই এলাকার অনেক অবসরপ্রাপ্ত অফিসার, সৈনিক এবং সাধারণ মানুষের জমি দখল করে তাদেরকে সীমাহীন নির্যাতন করেছে। কমপক্ষে 10টি হত্যা মামলার আসামি সে 2009 থেকে 24 পর্যন্ত ডিজিএফআইয়ের কিছু অফিসারকে ম্যানেজ করে, থানা পুলিশ ম্যানেজ করে এই জমিগুলো দখল করেছে। উপস্থিত ভুক্তভোগীরা আক্তারুজ্জামানের অবৈধ দখলকৃত জমি ফেরত পেতে ও তার শাস্তির দাবিতে এই মানববন্ধনে উপস্থিত হওয়ার কথা জানায়। আজকে আমাদের এই মানববন্ধনের উদ্দেশ্য হলো ইসিবি চত্বর, মিনা বাজার, আমরা এটার প্রত্যেক সম্পত্তির মালিক। আমরা অনলাইনের মালিক আক্তার সাহেব, উনি জোর করে এই জমি দখল করে নেয় এবং আমার এক মামাকে মেরে পঙ্গু করে ফেলে, উনি এখন বিছনায়। আর আরও বহুত আশেপাশে জমিনে অনেক দখল করে রাখছে উনি একজন ভূমিদস্য। আমার সরকারের কাছে আবেদন যাতে উচিত বিচার আক্তার সাহেবের করে, সঠিক বিচার করে এবং আমরা যাতে ন্যায্য দাবি আমরা ফিরে পাই, সরকারের কাছে এটা আকুল আবেদন। ভূমিদস্যুতা সহ জুলাই আগস্টে ছাত্র জনতা হত্যা মামলার আসামি হওয়ায় গত 16 তারিখে মোহাম্মদপুর কলেজ গেট থেকে আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করে র্যাব 2। পরে তাকে ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়। আশিক আহমেদ, বাংলা এডিশন।